দেশের মার্কেটে অফিসিয়ালভাবে স্যামসাং নিয়ে আসতে যাচ্ছে তাদের নতুন একটা লোয়ার বাজেট সেগমেন্টের ধামাকা ফোনটা হলো স্যামসাং গ্যালাক্সি A06। আর আজকের ভিডিওতে কথা বলবো ফোনটার ফুল ডিটেলস নিয়ে। দেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসতে পারে, এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন পাচ্ছেন, পাশাপাশি এই ফোনটার দাম কত কী এবং ওভারঅল বাজেট অনুযায়ী এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে কন্টিনিউ করার জন্য। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে পলিকার্বনেট, তবে এখানে গ্লোসি ফিনিশ দেওয়ার ফলে ফোনটা দেখতে অনেক বেশি জোস লাগছে। মার্কেটে এই ফোনটা আপনি তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পাবেন। তিনটা কালারই কিন্তু এক কথায় জোস, এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন পলিকার্বনেটের বডি, এবং এই ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটা কিন্তু বক্সি টাইপের, এবং নিচের সাইডে পাবেন USB Type-C পোর্ট, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল। সব মিলিয়ে ফোনটা ভালো, এবং এই ফোনটা IP54 সাপোর্টেড। ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, আর এখানে দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লট পাচ্ছেন। সামনে দেওয়া হয়েছে একটা ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে, যেটা হলো 6.58 ইঞ্চি মাপের, এবং এটা PLS LCD প্যানেল এবং HD+ রেজলিউশনের। এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 60 হার্টজ। এর স্ক্রিন টু বডি রেশিও 83.8%। তো ডিসপ্লের চিন বেজেলস আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে। ডিসপ্লের ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে। এখানে আপনি সানলাইটেও যদি এই ফোনটা ইউজ করেন তাহলে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে না। তবে একটা কথা না বললেই নয়, এখানে যদি ফুল HD+ ডিসপ্লে দিত তাহলে বাজেট অনুযায়ী আরও বেশি জোস হতো। শার্পনেস এবং ব্রাইটনেসের কোনো ধরনের সমস্যা পাওয়া যেত না। এবার আমরা কথা বলবো ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটাতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে পাবেন একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পেলেন। তেমন একটা ব্রাইটনেস এবং ডিটেলসের কিন্তু ঘাটতি নেই। আপনি যদি ফুল লাইটিংয়ের ভিতর ছবি তোলেন তাহলে ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। ফোনটার ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়েও আপনি ফুল HD+ রেজলিউশনে ভিডিও করতে পারবেন। এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। ফোনটাতে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট, যেটা 12 ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি, আর এর আপ টু ক্লক স্পিড 1.8 GHz, এবং এর GPU Mali G52। তো ফোনটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো। PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি মোটামুটি লোয়ার সেটিংসে প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু থাকবে, সেটা অবশ্যই আপনাকে মানিয়ে নিতে হবে, যেহেতু এটা একটা লোয়ার বাজেট সেগমেন্টের ফোন। তাছাড়া সব ধরনের মাল্টিটাস্কিং এখানে খুবই ইজিলি করতে পারবেন, কোনো ধরনের ইস্যু পাবেন না। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ফোনটার আউট অফ দ্য বক্স থাকছে Android 14 এবং ON UI 6.1। 2 বছর অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি পাবেন 3 বছর সিকিউরিটি আপডেট। এবার ফোনটার দাম নিয়ে কথা বলি। ফোনটার বেস ভেরিয়েন্ট 464 দাম রাখা হয়েছে 9999 রুপি, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় 14,000 টাকা। টপ ভেরিয়েন্ট 4128GB ভেরিয়েন্টের দাম দাঁড়ায় বাংলাদেশি টাকায় 17,000 টাকার আশেপাশে। তো বাংলাদেশের মার্কেটে যখন ফোনটা অফিসিয়ালভাবে আসবে তখন বেস ভেরিয়েন্ট হতে পারে 16,000 টাকার আশেপাশে, আর টপ ভেরিয়েন্ট 20,000 টাকার আশেপাশে। এই ফোনটাতে কিন্তু আপনি বেশ কয়েক বছর আপডেট পাচ্ছেন, তো আপডেটজনিত কোনো সমস্যা নেই। পাশাপাশি স্টাইলিশ ডিজাইন, সব মিলিয়ে স্যামসাংয়ের ফোন হিসেবে আমার কাছে ফোনটা ভালোই লেগেছে। দেশের মার্কেটে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে ফোনটা অ্যাভেলেবেল হবে। তো এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।